আসসালামু আলাইকুম। ইবনে সিনা হসপিটাল অ্যান্ড কলেজ চলে যাব এখন রিক্সায় করে আগারগাঁও মেট্রো রেলের সামনে। মেট্রো রেলে যাওয়ার আগে মনোরম পরিবেশ দেখতেছেন, খুবই অসাধারণ, ভালো লাগতেছে। অটো রিক্সাতে আছি বর্তমানে, নির্বাচন ভবন। তারপরে চলে যাব আবার সামনে, অনেকটা জায়গায় হাঁটাহাঁটি করে তারপর রিক্সায় উঠলাম। আর রিক্সায় করেই ভিডিওগুলো করতেছি, খুব ভালো লাগতেছে দেখে। আপনারাও আজকে আমার সাথেই থাকবেন ভিডিওগুলো দেখার জন্য। কোথায় কোথায় যাইতেছি, আগারগাঁও যাওয়ার আগে মোটামুটি অনেকটাই আগারগাঁও সরকারি নিয়োগ কলোনি, তারপরে চলে আসলাম জেনারেল হাসপাতাল, তারপরে আবার চলে আসলাম আগারগাঁও মেট্রো রেলের সামনে। মেট্রো রেলে চলে আসার পর মেট্রো রেলে উঠবো, ওঠার পরে একটা চিন্তা আসলো, মিজান ভাইকে দেখতে হবে, মিজান ভাইয়ের কাছে চলে যাব। তারপর আবার ব্যাগে রওনা দিলাম মিজান ভাইয়ের বাতের হোটেলে যাওয়ার জন্য। তো মোটামুটি এখান থেকেও মোটামুটি 7-8 মিনিট সময় লাগে মিজান ভাইয়ের বাতের হোটেলে যাওয়ার আগে। আমরা হাঁটতেছি, রিক্সায় আর উঠলাম না, যার কারণে একটু হেঁটে যাই, ভিডিওটা করে দেখি। আসলে খুব ভালো লাগতেছে পরিবেশগুলা। তো আশেপাশে সবই ভিডিওতে তুললাম যতটুকু পারছি, আপনারা ভিডিওটা দেখবেন আশা করি। তো এই যে একটা সুন্দর প্লেস দেখতেছেন, এর মাঝখানটা আবার এখানটা এটা হচ্ছে কেক বিক্রি করতো কিছু মহিলারা, বাইরের মহিলারা। তো কেকের দোকানগুলো আসলে অত উঠে দিছে, এই জায়গা তো বসতো, তো এখন বসে না কয়েকদিন যাবত। তারপর আবারও সামনের দিকে আগাতে আগাতে যাইতেছি, দেখি কতটুকু হাঁটা যায়। একটা হেলিকপ্টার দেখতেছেন, এটা হচ্ছে সরকারি হেলিকপ্টার, মনে হয় এখানে নামবে, যার জন্য এটা এদিক দিয়ে ঘুরতেছে, খুব কাছেই আছে আমাদের থেকে। তারপর দেখেন একটা দোকান কিভাবে সাজায় রাখছে, সামান্য রাস্তার পাশেই দোকানটা দেখে খুব ভালো লাগছে, যার কারণে ক্যামেরাটা বারবার এদিকে ধরতেছি। অসাধারণ একটা ভিউ এবং কি খুব একটা মনোরম পরিবেশ। আমার বন্ধুটাকেও ক্যামেরায় বন্দি করলাম, জুয়েলকে, ওনাকে ক্যামেরায় বন্দি করে দেখলাম। আসলে খুব একটা একটা দোকান, ভালো লাগার মতো, এটা তো অনেক কিছু আছে। তারপর চলে গেলাম সামনে জায়গা খালি মিজান ভাইকে বিশ্রিত যাচ্ছি, মিজান ভাইকে আর দেখতেছি না, অনেকগুলো হোটেলই, তবে অনেকটা দূর দেখা যাচ্ছে, অনেকে মানুষের ভিড়ভাড়টা, আমার মনে হয় ওটাই মিজান ভাইয়ের দোকান হবে। তো চলে আসলাম আরও সামনে, আসার পর দেখতেছি একটু একটু সুন্দর লাগতেছে। হ্যাঁ, অনেক দেখেন ওইখান হোটেলগুলো একেবারে ফাঁকা, কিন্তু এখানে অনেক লোক খাওয়া দাওয়া করতেছে অনেকভাবে বৈশা। মানুষের ক্ষুধা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যার কারণে যে যেই পরিবেশ আছে ওই বেশি বৈশা খাইতেছে। আমিও খিদা লাগলে খাইতাম এখানে বসে। তো এখানে আসলাম, আসলে দেখতে পারতেছি মিজান ভাইয়ের একটা স্টিক আছে, এটাই হয়তো মিজান ভাইয়ের হোটেল। তবে মিজান ভাই এখানে নাই, মিজান ভাই আছে অনেকটা সামনে। দেখেন ওনাকে সাংবাদিকরা অনেক কিছু জিজ্ঞাসাবাদ করতেছে, উনি সাংবাদিকের সাথে কথা বলতেছেন, ওনাকে পেয়ে গেলাম অবশেষে। এই যে হচ্ছে মিজান ভাই, আসলে উনি একজন বড় মনের মানুষ, অনেক দরদি মানুষ, যেটাকে আমি ওনার সাথে কথা বলে বুঝতে পারছি এবং ওনাকে দেখে বুঝতে পারছি। তো এই যে হচ্ছে মিজান ভাই, ওনাকে অনেক কিছু সাক্ষাৎকার নিতেছেন, অনেক সাংবাদিক আছেন এখানে। তো এখানে আর ওনার সাথে কথা বলা হলো না, তার কারণে আবার ওনার থেকে কয়েকটা সেলফি নিয়ে ওনার সাথে একটু নিজে একান্তভাবে কথা বলে চলে আসলাম ওনার হোটেলে। আবার হোটেলে আসার পর দেখতেছি ওনার গরুর মাংসগুলো অনেকটাই বড় একটা ডেকে পাক হচ্ছে, তবে গরুর মাংসের পিসগুলো অনেক বড় বড়। আর উনি দেখেন জাল টাল দিতেছে, ওনার লোকেরা সাথে সহযোগিতা করতেছে। তো আসলে অসাধারণ একটা পরিবেশ। তো এখন হচ্ছে হোটেলে খাবার খাইতেছে মানুষ, মোটামুটি লাঞ্চ টাইম হয়ে গেছে, আর মানুষের খাবার খাইতেছে দেখতেছেন, সবার প্লেটেই খুব ভর্তি খাবার, যে যে পরিবেশে পারতেছে ওই পরিবেশই বয়ে খাবারগুলো খাইতেছে। আমারও খুব ইচ্ছে ছিল আমি এখানে বসে খাবার খাবো, কিন্তু আমি যে অসুস্থ, আমি এটা স্মরণে চলে আসলাম। আর দ্বিতীয়ত হচ্ছে প্লেট ভর্তি খাবার নিয়ে খাইতেছে, কারো কোনো বাধা বিঘ্ন নেই, যে যেভাবে পারতেছে ওইভাবে খাইতেছে। আর মিজান ভাই তো ওই খানি নাই, অনেকটা দূরে, উনি সাংবাদিকদের সাক্ষাৎকার দিতেছে এবং কি ওনার কর্মচারীদেরকে উনি আদেশ দিতেছেন। আর হোটেল হচ্ছে ঢাকা আগারগাঁওতেই।